গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে সকাল 10টা 15। আর আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আজকে না একটু সকাল সকাল বেরিয়েছিলাম, একটু কাজ ছিল, তো ওইখানে মানে ওইখান থেকে এই 10-15 মিনিট হলো আসলাম। এসে এই যে বসিয়ে দিয়েছি চা, আর সাথে দেখো টিফিন নিয়ে এসেছি, কারণ এসে টিফিন কখন করব, মেয়েকে কখন দেব, তো তার জন্য আসার পথে টিফিন আর মাছটা নিয়ে এসেছি। তো এখন ভাবলাম যে না, একটু চাটা করি আগে, পরে চা টিফিনটা করি, করে তারপর দেখি কি রান্নাবান্না করি না করি, আর যাই করি না করি সারাদিন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন চাটা নামিয়ে টিফিনটা সবার জন্য নিয়ে সকালে চা টিফিনটা করি, পরে তারপর আসছি। তো দেখো এই যে আমাদের দুজনের জন্য এখানটায় চা করে নিয়েছি, আর এদিকটা এই যে পরোটাগুলো একসাথে নিয়ে নিয়েছি, এই যে পরোটা, আর তার সাথে আছে এই যে আজকে সোয়াবিন, আলু, গাজর সব কিছু দিয়ে একটা তরকারি করেছে পাতলা করে। এই যে এই তরকারিটা খেতে কিন্তু ভালো টেস্টি লাগে। তো চলো এবার টিফিনও নিয়ে নিয়েছি, চাটাও নিয়ে নিয়েছি, তো সকালের চা টিফিনটা করে নিই। তো দেখো এই যে মেয়ের স্কুলের ড্রেসগুলো ধুয়ে দিলাম, আর আজকে না বেশ ভালো রোদ উঠেছে। রোদটা উঠলে না শীতের দিনে ভালোই লাগে, বলো, মজা লাগে, একটু রোদে দাঁড়ানো যায়। তো মেয়ের স্কুলের ড্রেসগুলি ভাবলাম আগে ধুয়ে দিই, কারণ কখন আবার রোদ পড়ে যাবে বোঝা যায় না। তো সকালে চা টিফিনটা করেই ভাবলাম যে না, আগে কাপড়গুলো ধুয়ে দিই, কাপড়গুলো ধুয়ে ছড়িয়ে রান্নাটা করি। আর রান্না বলতে কি, ডাল ভাতটা বসিয়ে এসেছি, আর যা রান্না করব মাছ, তারপর মাছ টাছ ধোয়া হয়ে গেছে, সবজি টবজিও কেটে ধুয়ে টুয়ে গুছিয়ে নিয়েছি, এখন রান্নাবান্নাটা করব। এই হলো ঘরের কাজকর্ম। আর সারাদিন তো এই ঘরের কাজকর্ম করি, এগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর কি করব বলো, ঘরে থাকি, ঘরের বউরার একটাই কাজ থাকে, শুধু ঘরের কাজকর্ম। অফিস আদালতে যদি কাজ করতাম তাহলে না কিছুটা তোমাদের সাথে বাইরের জগৎটা শেয়ার করতে পারতাম। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম, এই যে ডাল ভাত বসিয়েছি, কি রান্নাবান্না করছি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে রান্নাবান্নাটা করছি। আর উপরে পাখা চলছে, কারণ ঘরটা মুছে গেছিলাম তার জন্য। তো চলো কি রান্নাবান্না করছি তোমাদেরকে দেখিয়ে রান্নাবান্নাটা করে নিই। তো দেখো এই যে এদিকটায় বসিয়েছি ডাল, মসুরির ডালটা সিদ্ধ বসিয়েছি। আর তোমরা তো জানোই আমার প্রত্যেক দিন একটা ডাল তো লাগবেই। তো এদিকটায় দেখো মসুরির ডালটা সিদ্ধ হচ্ছে, আর এদিকটায় বসিয়ে দিয়েছি ভাতটা। এই যে ভাতটা হচ্ছে, এদিকটায় ভাতটা বসিয়েছি। আর আজকে রান্নাবান্নাতে আছে এই যে আসার সময় মাছ নিয়ে এসেছি, কাতলা মাছ, তো মাছটা ধুয়ে নিয়ে এসেছি। আর আজকে মাছটাও ফুলকপি আলু দিয়েই রান্না করব, কারণ শীতে না ফুলকপি আলু মাছের ঝোলটা আমার বড়মশাই আবার পছন্দ করে, তো তার জন্য ফুলকপিটা আর আলুটা একটু ভাপিয়েও নিয়েছি। তো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব। আর এই যে একটু মাছের তেলও আনলাম, এই মাছের তেলটা পেঁয়াজ দিয়ে মানে নাড়া করব। এতটুকুই আজকে রান্নাবান্না। আর এদিকটা দেখো কালকের একটু ডাল আছে, ডালটা শুকিয়ে নেব। আর আছে যে মেয়ের ফেভারিট পনিরের তরকারি, দেখতে পাচ্ছ পনিরের তরকারি আছে, আর পনির তরকারি থাকলে মেয়ের আর কিছুই লাগে না। আর এদিকটা এই যে ফুলকপি আলু তরকারির জন্য এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, টমেটো মিক্সচারে পেস্ট করে নিয়েছি। তো চলো এখন ফুলকপি তরকারিটা আর মাছের যে তেলটা এটা একটু নাড়া করব, আর তার সাথে একটু ডাল করব, আর দেখো ভাত। তো চলো রান্নাবান্নাটা করে না হয় তোমাদের সাথে সব কিছু দেখিয়ে দেব। তো বন্ধুরা রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, এখন মাছের ঝোল দিলাম। এখন ঝোলটা ফুটলেই গরম মশলা দেবো, আর মাছটা দিলেই মাছের ঝোল রেডি। তো রান্নাবান্না মোটামুটি রেডি। আর এই যে এখন আনলাম পেঁপে, শাশুড়ি মা অর্ধেকটা রাখলো আর অর্ধেকটা আমাকে দিল। তো ভাবলাম যে রান্নাবান্নাটা শেষ করি, তারপর স্নান টান করি, করে পেঁপেটা কেটে খাবো রোদে গিয়ে ছাদে। আজকে ভালো রোদ উঠলে বললাম না, তো তার জন্য পেঁপেটা রাখলাম। আর এদিকটা এই যে রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, আর রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেলে শান্তি। তো চলো রান্নাবান্নাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে তারপর আজকে আমার গলাটা বারবার ভাঙছে, তারপর স্নান করব, খাওয়া দাওয়া, কারণ 1:30টার উপর বাজে, এগুলো করতে করতেই 2টা বেজে যাবে, তারপর স্নান খাওয়া দাওয়া আছে। তো চলো এখন রান্নাবান্নাটা দেখিয়ে তারপর বিকেলে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো দেখো এই যে এদিকটায় ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল মোটামুটি হয়ে গেছে। তো এখন গরম মশলার গুঁড়ো দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নেব। আর শীতে কিন্তু ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা ভালো লাগে বলো, তো তার জন্য আমি প্রায়ই মাছের ঝোলটা করি ফুলকপি আর আলু দিয়ে।
তো এদিকটায় ফুলকপি আলু মাছের ঝোলটা হয়ে গেছে, আর এদিকটায় করেছি এই যে মসুরির ডালটা হয়ে গেছে, আর নিচে আছে ভাত, এই যে ভাত, গরম গরম ভাত। আর এদিকটায় না এই যে পনির তরকারিটা একটু গরম করে নিয়েছি, এখানে পনির তরকারিটা গরম করে নিয়েছি। আর এই যে মেয়ের জন্য আর শাশুড়ি মায়ের জন্য আজকে মাছ ভাজা করলাম। আর এদিকটায় এই যে ডালটা শুকিয়েছি, আর এই যে মাছের তেলটা পেঁয়াজ দিয়ে করেছি। এতটুকুই রান্না বান্না মোটামুটি হয়ে গেছে। তো এখন না মাছের ঝোলটা মোটামুটি হয়ে গেছে, এখন গরম মশলার গুঁড়ো দিয়ে আর একটু হলেই মাছের ঝোলটা নামিয়ে নেব, তাহলে হয়ে যাবে আজকের জন্য রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। তো কীরকম লাগছে মাছের ঝোলটা দেখতে অবশ্যই কমেন্ট করে বলো। তো চলো রান্নাবান্না করে পরে তোমাদের সাথে আবার কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যার, এখন বাজে সন্ধ্যা 6:10। তো দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে বেশ একটা ঘুম দিয়ে উঠলাম, দেখি মুখটা বুঝতে পারছো একদম ফ্রেশ হয়ে আছি। তো এখন বসিয়েছি এদিকটায়, দেখো চা তো খেতেই হয়, তো এদিকটায় চা বসিয়েছি, চা খাবো। আর এই যে ড্রেস পরে রেডি হয়ে গেছি, তো এখন চা খেয়ে না একটু বের হবো। তো কোথায় যাচ্ছি সেটা হলো মার্কেটে, মানে টাউনে যাচ্ছি, কারণ কালকে না আমাদের এক দাদা হয়, দাদার মেয়ের মানে বাচ্চা হবে, কি সাধ দেওয়া হবে। তো তার জন্য কিছু একটা আনার জন্য দেখি একটা শাড়ি বা ভালো একটা কিছু যাই পাই ওর জন্য আনতে যাব। আর এদিকটায় মেয়ে চলে গেছে টিচারের বাড়ি, তো ভাবলাম যে না, মেয়ে টিচার বাড়ি থেকে আস্তে আস্তে আমরা জিনিসটা কিনে নিয়ে বাড়ি চলে আসতে পারবো। তো তার জন্য রেডি হয়ে গেলাম, চাটা খেয়েই বেরিয়ে পড়বো। একদম ড্রেস পরে রেডি হয়ে গেছি, সোয়েটার পরবো, বাইরে ঠান্ডা আছে। তো এখন আর কি চা খাবো। আবার রাতে না আরেকটা নিমন্ত্রণ আছে, সেটা হলো কালী পুজোর নিমন্ত্রণ। সেটা তো আমার মাথা থেকে একদমই বেরিয়ে পড়েছে। হাজব্যান্ড বললো যে আমাদের পাড়াতে এক দাদার বাড়িতে কালী পুজো, ওইখানটায়ও রাতে আবার যেতে হবে। তো আমি আর বড়মশাই আমরা দুজনই যাব, কারণ মেয়ের তো এখন এক্সাম, আর মেয়ে যেতেও চায় না, শাশুড়ি মাও যেতে চায় না। তো ওদের জন্য যাই দুপুরে রান্নাবান্না আছে, আর যাই খাই সেটা পরে গুছিয়ে যাব। আর যেখানেই যাই কিন্তু ঝটপট যাই, ঝটপট চলে আসি, কারণ একটা বাড়ির টেনশন চিন্তা থাকেই, মেয়ে থাকে, শাশুড়ি মা থাকে বাড়িতে, তো আবার নিমন্ত্রণও রক্ষা করতে হয়। তো কি করব, তো আমরা দুজনই নিমন্ত্রণটা রক্ষা করি, আর ওরা থাকে বাড়িতে। তো চলো এখন চাটা করি, চাটা করে চাটা খাই, খেয়ে টাউনে যাই। তো ওর জন্য কি আনি অবশ্যই তো তোমাদেরকে দেখাবো। আর মানে যখন কালী পুজোতে যাবো তখনও মায়ের দর্শন তোমাদেরকে অবশ্যই করাবো। তো তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো এখন ঝটপট করে আমরা চাটা নামিয়ে চাটা খেয়ে পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা চলে আসলাম মার্কেটে শাড়ি কেনার জন্য, আর এসে দেখি না প্রায় দোকান বন্ধ, আর সেরকম ভালো শাড়ি পাইনি। তো তার জন্য এখান থেকে না নিয়ে অন্য মার্কেটে চলে গেলাম শাড়ি আনার জন্য। আর ওইখানে মার্কেটে ভালো ভালো শাড়ি ছিল, তো এখান থেকে শাড়ি নিলাম। আর এই যে দাদার দোকানটা দেখলাম, শাড়িগুলো আজকে পছন্দ হলো না, তো তার জন্য এখান থেকে আর শাড়ি নিলাম না। তো তারপর চলে আসলাম আরেকটা দোকানে, আর এখানে এসে না শাড়িগুলো পছন্দ হলো। আর কি কি শাড়ি কিনলাম অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর দেখো কত বড় দোকানটা, অনেক রকমের শাড়ি কালেকশন খুবই সুন্দর হয়। আর এখান থেকে কি কি শাড়ি কিনেছি অবশ্যই তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, শাড়িটা তোমাদের কীরকম লাগছে? আমার কাছে তো ভাইটা বেশ সুন্দর লাগছে। তো ঘরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি আনলাম। তো বন্ধুরা চলে আসলাম, আর গিফটও নেওয়া হলো। এই যে বললাম না দাদার মেয়ের স্বাদের জন্য, মেয়ের জন্য একটা শাড়ি নিলাম। আর তার সাথে তো আজকে আমি ভীষণই খুশি। তো কেন সেটা তো তোমাদেরকে অবশ্যই বলবো, কারণ মেয়েদের শাড়ি এত পছন্দের। আর এখান থেকে না আমিও শাড়ি কিনে নিয়েছি। তো কি শাড়ি কিনলাম অবশ্যই তোমাদেরকে দেখাবো। তার আগে মেয়ে আসা মাত্র ড্রেসটাও খুলতে পারিনি, বলছে এগরোল খাবে। এই যে মেয়ের জন্য একটা এগরোল আনলাম, আর এই যে আমাদের দুজনের জন্য আবার একটা এগরোল নিল। দুজনের নাকি হাফ হাফ খেতে, হাফ হাফ খেলে নাকি ভালোবাসা বাড়ে। আর তার সাথে এই যে গোপাল, আমাদের এখানের মানে গোপালের মিষ্টি খুব ভালো হয়, খুবই টেস্টি হয়। তো এই যে দেখাতে পাচ্ছি কিনা জানি না, এই দেখো এখানে দুইটা মিষ্টি নিল, আবার এখানটায়ও নিল দুইটা মিষ্টি। এই যে শাশুড়ি মায়ের জন্য দুইটা নিল, আর আমাদের দুজনের জন্য দুইটা মিষ্টি নিলে। এখন খাবো না, রেখে দেবো, যখন মন চাবে হাজব্যান্ড খাবে। তো চলো এখন মেয়েকে আগে এগরোলটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দিয়ে একদম ফ্রেশ ট্রেশ হয়ে বসে তোমাদেরকে দেখাবো যে মানে ওই মেয়ের জন্য কি আনলাম সাথে দেওয়ার জন্য, আর আমার জন্য কি আনলাম অবশ্যই তোমাদেরকে দেখাবো না। তো চলো আগে এগরোলটা খেয়ে নিই, খেয়ে ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি।
তো বন্ধুরা বসে গেলাম, তোমাদের ভাবলাম আগে শাড়িটা একটু দেখিয়ে দিচ্ছি। আর এই যে শাড়িটা নিলাম, সাদে দেবো বললাম না, সাদে যাব কালকে, তো এটার জন্য এই শাড়িটা নিলাম, একটা গ্রিন কালারের শাড়ি। আর শাড়িটা খুললাম না, এই যে এরকম গ্রিন কালারে ফুল বডি, এরকম ফুল ফুল কাজ করানো, আর এই যে আঁচলটা দেখতেই পাচ্ছ, এরকম একটা শাড়ি নিলাম। শাড়িটা বেশ সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। যাকে দেবো মানে ওর বয়সও খুব কম, আর তার সাথে ও দেখতে ফর্সা, তো তার জন্য এই কালারের শাড়িটাই নিলাম। কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করো। ওর জন্য শাড়িটা নিলাম। তো আর আমার জন্য একটা শাড়ি নিয়েছি, তো শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা বলো কীরকম লাগলো শাড়িটা, অবশ্যই কমেন্ট করে। এই দেখো, এই যে ব্লু কালারের শাড়িটা নিলাম, এরকম হলো আঁচলটা, এই যে আঁচলটা, আর ফুল বডিটা হলো এরকম কালার। এই যে দেখতে পাচ্ছ, জানি না কতটুকু তোমাদেরকে দেখাতে পারছি। শাড়িটা ভীষণই সুন্দর, আর এটা বরমশাই দিয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। একটা শাড়ি দেখতে গিয়ে আরেকটা শাড়ি কিনে নিলাম, ভীষণ ভালো লাগলো শাড়িটা আমার। তোমাদের কাছে কীরকম লাগলো শাড়িটা অবশ্য কমেন্ট করো। এই যে শাড়িটা কতটুকু দেখাতে পারলাম জানি না, ব্লু কালারের মধ্যে এরকম ফুল কাজ করানো, আর মাঝখানটায় ফুল বডি এরকম ফুল ফুল। তো শাড়িটা কীরকম হয়েছে, পছন্দ হয়েছে কি না কমেন্ট করে বলো, আমাকে কীরকম লাগবে অবশ্যই কমেন্ট করে বলো। তো একটা কিনতে গিয়ে আরেকটা কিনে নিয়ে আসলাম, তো ভীষণই আনন্দ। আর মেয়েদের তো জানোই শাড়ি পছন্দ, তো ভালো লাগলো আমার শাড়িটা। আর তোমাদের কীরকম লাগলো অবশ্যই বলো। তো চলো এখন শাড়িটারি গুছিয়ে রাখি, গুছিয়ে রেখে আবার যাব ঠাকুরবাড়িতে না, এক দাদার বাড়িতে কালী পুজোর নিমন্ত্রণ আছে, তো ওইখানটায় যাব। তো কালী মায়ের দর্শন করবো, আর যতটুকু পারবো তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো পরে আসছি, ঠিক আছে? এখন কাপড়গুলো একটু গুছিয়ে টুছিয়ে দিই, তারপর আসছি। তো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি, একটা হলুদ শাড়ি পরলাম, পরে সাজুগুজু করে রেডি। তো এখন বাজে কটা বলো তো? এখন বাজে দেখো 9:15 বাজে। তো বেশি দূরে না, বাড়ির একদম কাছাকাছি, তার জন্য একটু লেট করেই যাচ্ছি। তো আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনেই যাচ্ছি, আর মেয়ে তো পড়ছে, মেয়ে যাবে না বললো, তো আমরা দুজনেই যাচ্ছি। তো চলো যাই, গিয়ে মায়ের দর্শন করে আসি, আর মাকে তোমাদেরকে অবশ্যই দেখাবো, মায়ের দর্শন করাবো। তো চলো এখন বেরিয়ে পড়ি, ঠিক আছে? হাজব্যান্ড বাইরে দাঁড়িয়ে আছে, তো চলো এখন বেরিয়ে পড়ি, গিয়ে মায়ের দর্শন করে প্রসাদ খেয়ে বাড়ি আসি। বাড়ি এসে না হয় তোমাদের সাথে আবারও কথা বলছি, ঠিক আছে? মা আসি, তো চলো গিয়ে পরে কথা বলছি। তো দেখো বন্ধুরা, চলে আসলাম পুজো বাড়ি, আর এসেই দেখি না মায়ের পুজো শুরু হয়ে গেছে। তো তার জন্য আরও ভালো লাগছে, চারদিকটা এত ভালো লাগছে। এদিকটায় ঠাকুরমশাই পুজো করছে, আর মায়ের প্রতিমা তো মানে অপূর্ব হয়েছে। জানি না কতটুকু তোমাদেরকে দেখাতে পারলাম, কারণ বেশি সামনে যাইনি, দূর থেকে মায়ের প্রতিমাটা যতটুকু পারলাম ভিডিও করলাম। এদিকটায় দেখো ঠাকুরমশাই পুজো করছে, আর চারদিকটা তো খুব সুন্দর করে সাজিয়েছে দাদাটা, ভালোই লাগছে বলো। তো মায়ের দর্শন করে নিয়ে আমরা দর্শন করে প্রসাদটাও নিয়ে নেব, কারণ বেশি দেরি করব না, মেয়েকে ফেলে এসেছি, তো তার জন্য একটা টেনশন থাকে। তো এই যে চলে এসেছি প্রসাদ খাওয়ার জন্য। এদিকটায় আমি বসে গেছি, আর আজকে একটু ঠান্ডা আছে, তার জন্য চাদর টাদর মানে দিয়ে মানে মুড়ি দিয়ে বসে মানে প্রসাদ খেতে বসে করলাম। আর প্রসাদ আছে কি জানো? প্রসাদ আছে আজকে খিচুড়ি দিয়েছে, তারপর সাথে দিয়েছে ভাজা, তারপর সব সবজি দিয়ে একটা গ্যাট বলে গ্যাট দিয়েছে, আর এখানে দেখো ফল মিষ্টি প্রসাদে দিয়েছে, তারপর দিয়েছে পায়েস। তো প্রসাদটা শীতের মধ্যে ভালোই লাগে খেতে বলো, খিচুড়ি প্রসাদটা। তো এই যে খিচুড়ি ভাজা তারপর গ্যাট মানে সব কিছু দিয়ে ভালো করেই পুজোর প্রসাদটা খেলাম, আর যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ ওই এক হাতে ক্যামেরা নিয়ে না ভিডিও করতে পারি না। তো চলো এবার প্রসাদ খাই, খেয়ে বাড়ি যাই, বাড়ি গিয়ে না হয় অবশ্যই তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা দেখলেই গেলাম, প্রসাদ খেলাম, মায়ের দর্শন করলাম, আর এই যে শাড়িটারি কিন্তু চেঞ্জ করিনি, আর চাদর কিন্তু পরে গিয়েছি। তো তোমরা ভাববে যে ঠান্ডায় চাদর না পরে চলে গেছি, না চাদর টাদর পরে গেছি। তো এখন আর কি খাওয়া দাওয়া করে আসলাম, আর এখন বাজে 9:30 না, তো 10:30 বাজে। তো এখন আর ড্রেস চেঞ্জ করবো, তো মেয়ে তো যায়নি, তো এখন মেয়েকে খাবার দেব। এই যে মেয়ে দেখতে পাচ্ছ, এই মেয়ে। তো এখন চলো ড্রেস চেঞ্জ করে মেয়েকে খাবার দেই, তারপর বাকি কাজকর্ম। তো চলো আজকের ভিডিওটা এটাতে করে রাখলাম। তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর লাইক তো করতেই হবে। আর যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে দিয়ে, যাতে যখনই আমি ভিডিও দেবো তোমরা ভিডিওগুলো পেয়ে থাকো। তো আজকের ভিডিওটা এতটুকু রাখলাম, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।